এভাবে হন্তদন্ত করে কোথায় যাচ্ছিস শুনি? আমার ঘরটা তো ভেঙে গেছে, তাই বাজারে যাচ্ছি বাঁশ আর কাঠ কিনতে। ঘরটা বর্ষাকাল আসার আগে মেরামত করব। তুই সত্যি বোকা টুনি, তোকে সবাই এই জন্য বোকা বলে, বলদ কোথাকার। তাহলে কি করলে সবাই আমাকে চালাক বলবে দিদি? তুমি আমাকে শিখিয়ে দাও তো। শোন, তুই কাঠ বাঁশ দিয়ে ঘর দিস না। ওই দেখ কলা গাছ, তুই কলা গাছের পাতা কেটে আন আর তোর ঘরের উপর দে, তাহলে তোর ঘরে আর কোনো বৃষ্টির জল যাবে না। সবাই তোকে বুদ্ধিমতী টুনি বলবে। বাহ, তুমি তো একদম ঠিক কথা বলেছো দিদি। তাহলে তো ভালোই হবে, সবাই বলবে টুনি আর বোকা নয়, টুনি বুদ্ধিমতী হয়ে গেছে, তাই না বলো? হ্যাঁ, দেখেছিস তোকে কেমন আমি ফ্রিতে বুদ্ধি দিলাম। এবার আমার উপকার কর তুই। কি উপকার বলো দিদি? তোর তো এখন নতুন করে ঘর মেরামত করা দরকার নেই, তাই এই টাকাগুলো আমাকে ধার দে। আমি ঠিক সময় মতো তোকে টাকা শোধ করে দিব। কাকুলির কথা বোকাটুন কিছু না ভেবে রাজি হয়ে যায় আর কাকুলিকে সবগুলো টাকা ধার দেয়। এরপর বোকাটুনি কলা গাছের পাতা কেটে নিয়ে আসে আর ওর ঘরের চালের উপর বিছিয়ে দেয়। বাবা, আমার ঘরটা তো ভীষণ সুন্দর লাগছে। এবার দেখি সবাই আমার বুদ্ধির প্রশংসা না করে কিভাবে থাকে। হ্যাঁ, এসব বলতে থাকে আর বোকাটুনি ভীষণ হাসতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। টুনির কলা পাতা রোদে একদম শুকিয়ে যায়। না, এই কলা পাতাগুলো তো থাকছেই না। তার মানে কি কাকুলি দিদি আমাকে বোকা বানালো? এই পাতাগুলো তো ছিঁড়ে যাচ্ছে, শুকিয়েও যাচ্ছে। এসব ভাবতে ভাবতে টুনি কাকুলির কাছে যায়। টুনি, টুনি, শোন, তোর জন্য একটা জিনিস বানিয়েছি। এই নে মাটির ঘর। তুই যে টাকা পেতে আমার কাছে, তার বদলে আমি তোকে এই ঘরটা দিলাম। কিন্তু কাকুলি দিদি, এই ঘরটা তো অনেক ছোট। আমার আরো বড় ঘর দরকার কাকুলি দিদি। আরে বোকা, এটা তো কোনো সাধারণ ঘর নয়, এটা হলো জাদুই ঘর। এই মাটির ঘরটা তুই নিয়ে যা। পূর্ণিমার রাতে এই ঘরটা অনেক বড় হয়ে যাবে আর মাটির ঘর থেকে ইটের দালান হয়ে যাবে রে। আমি তোকে অনেক ভালোবাসি তো, তাই এই মাটির ঘরটা দিলাম। টুনি কাকুলির ফাঁদে আবার পা দেয় আর ধারের টাকার বিনিময়ে টুনি মাটির ঘরটি নিজের বাড়িতে নিয়ে যায়। একদিন রাতে ভীষণ বৃষ্টি শুরু হয় আর টুনির ঘরের মাটিগুলো সব গলে গলে পড়তে থাকে। টুনির মাটির ঘর গলে একদম মাটির সাথে মিশে যায় আর টুনি বৃষ্টিতে ভিজতে থাকে আর কাঁদতে থাকে। এমন সময় সেখানে পাখি মাতা চলে আসে। টুনি, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তোমার আর কোনো ভয় নেই। তুমি বোকা বলে তোমাকে সবাই ঠকায়, কিন্তু আর না। এরপর পাখি মাতা সেখানে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেয় আর টুনি এই দেখে তো ভীষণ খুশি হয়ে যায়। এই নাও, এই বাড়িটি তোমার, আর আমি আশীর্বাদ করছি, আজ থেকে এই জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান পাখি তুমি।